শীতের সময় পিঠে খাবো না সেটা কি হয়? আর পাটিসাপটা পিঠা অনেকেরই উঠতে চায় না বলে ভয়ে করতে চান না। আজ আমি দেখাবো কিভাবে সহজভাবে গোবিন্দভোগ চাল দিয়ে এই রকম সুস্বাদু পাটিসাপটা পিঠে তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই স্বাগত। গোবিন্দভোগ চাল এবং দুধ দিয়ে তৈরি ক্ষীর দিয়ে আমি আজ পাটিসাপটা পিঠা এরকম করে দেখাবো এবং সেটাও দেখুন কত সুন্দর নরম হবে। অনেক রকম পিঠেই তৈরি করা যায়, তবে এই পাটিসাপটা পিঠে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি এখানে চাল দিয়েই করে দেখাবো। চালের গুঁড়ো রেডিমেড কেনা নয় বা গুঁড়ো করেও নয়। গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার 500 গ্রাম চাল রয়েছে। আমি যেহেতু মিক্সিতে এটা পেস্ট করে নেব, তার জন্যে আগের দিন ভিজিয়েছি যাতে খুব মিহি পেস্ট হয়। আর এরকম দুধ দিয়ে ক্ষীরও তৈরি করে নেব। কেনা ক্ষীর কোনো ব্যবহার করব না। এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, 1.5 লিটার দুধ নিয়েছি, সেটা আমি ঘন করে নেব। দুধ এরকম গ্যাসে বসিয়ে গ্যাস বাড়িয়ে ঘন করে নিতে হবে। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। এখানে 150 গ্রাম গুড় আমি এই ক্ষীর তৈরির জন্য ব্যবহার করব। দুধটা এরকমভাবে জ্বালিয়ে ঘন করে নিতে হবে। এরকম জাল দিতে দিতে এইরকমভাবে যখন হবে, সেই অবস্থায় আমি এর মধ্যে গুড় দেব। এইরকম ঘন হয়ে যাবে। গুড় দেওয়ার পরে যখন এটা আবার গুড়টা গলে যাবে, তখন ক্ষীরটা আবার একটু পাতলা হবে। তবে জাল দিয়ে এটাকে আরও ঘন করে নিতে হবে। আমার এই ক্ষীর তৈরি করতে 20 মিনিট মতো সময় লেগেছে। এরকমভাবে গুড়ের সাথে দুধের সাথে মিলিয়ে ক্ষীরটাকে করে নিতে হবে। এই যে এইরকম পর্যায়ে যখন হবে তখন নামিয়ে নিলেই হবে। এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন শক্ত হয়ে যাবে। আমি এখন এটা নামিয়ে রাখবো। ক্ষীরটা নামিয়ে নিলাম। এবার এটা 2 ঘন্টা রেখে দিলেই এখন যেমন ঠান্ডা তাতে জমে যাবে। এই যে এরকমভাবে এটা জমে গেছে। দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা থেকে আপনাদের দেখাবো কিভাবে গোলাটা তৈরি করবেন। অ্যাপ্রোপ্রিয়েট পাটিসাপটা পিঠার গোলাটা তৈরি করতে মিক্সিতে কী অনুপাতে আমি নেব সেটা একটু ফলো করলে আমার মতো এইরকম সুন্দর পিঠে তৈরি করতে পারবেন। আমি এখানে ভেজানো চাল থেকে এইরকম মাপের 2 কাপ মতো চাল নিয়ে নিলাম। আপনারা কোনো কাপ বা বাটি বা মেজারমেন্ট কাপ যে মাপেই নিন, সেই মাপ মতো নিয়ে নিতে পারেন। 2 কাপের সাথে আমি এখানে 1.5 কাপ মতো দুধ নেব। এই দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এই 1.5 কাপ মতো দুধ দিলাম। এবার এখানে সামান্য একটু
লবণ দেব, আর দেব খেজুরের গুড় একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, এরকম 1.5 মুঠ 2 মুঠ মতো আমি দিয়ে দিলাম। আপনারা এই গুড়টা মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, এর থেকে কমও দেওয়া যায়, আবার একটু বেশিও দিলে অসুবিধা হয় না। এবার এটা খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন, এরকমভাবে সুন্দরভাবে গোলাটা তৈরি হয়ে যাবে। যেহেতু চালটা আগের দিন রাতে ভেজানো, তাই জন্য এইরকমভাবে খুব সুন্দর মিহিভাবে গোলাটা তৈরি হয়ে যাবে। এবার আমি পুরোটাই এইরকম অনুপাতে করে নিলাম, এবং করার পরে এখানে কিছুটা গোলা নিয়ে নিয়েছি আবার মিক্সিতে। এখানে আমি 3 চামচ মতো এখানে ময়দা মেশাবো। আমি 500 চালের জন্য এখানে 3 চামচ মতো ময়দা মেশালাম। সেই অনুপাতে আপনারা যতটা করবেন সেইভাবে এটা মেশাবেন। এবার সেটা আবার ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে পুরো মিশ্রণের সাথে এটা মিলিয়ে নেব। আমার এতটা পরিমাণ হয়েছে, এখানে পুরো মিশ্রণটার সাথে এটা মিলিয়ে নেব। এই যে দেখুন, এরকমভাবে সুন্দরভাবে গোলাটা রেডি করে নিতে হবে। 2-1 টুকরো গুড় থাকলে সেটা আস্তে আস্তে করে নেড়ে গলে যাবে, আর এমনি থাকলেও কোনো অসুবিধা পিঠে তৈরিতে সেটা হবে না। এবার আমি মূল পর্বে চলে যাব। এরকম ফ্রাই প্যানে যদি করা যায় তাহলে সেটা খুব সহজভাবেই উঠে যায়। এখানে আমি 2 চামচ মতো ঘি গরম করে আগে নামিয়ে রাখব। আমি কোনো তেল ব্যবহার করব না, এই অল্প পরিমাণ করে ঘি নিয়ে সেটা করব, যাতে পাটিসাপটা পিঠের গন্ধটা খুব সুন্দর আসে। গোবিন্দভোগ চাল এবং এই ঘিয়ের মেলবন্ধনে এই পিঠের স্বাদটা আরও খুলে যায়। ঘিটা আমি জাল করে নামিয়ে রেখেছি, এবং ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে এই চামচ মতো 3 চামচ এখানে গোলাটা দিয়ে দিলাম। এবার একটু হাতের কায়দায় এটাকে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। যত সুন্দরভাবে পাতলাভাবে ছড়ানো যাবে পিঠে তত সুন্দর হবে। খুব মোটা হয়ে গেলে যেমন ভালো হবে না, তেমনি পাতলা হয়ে গেলেও ওঠাতেও কষ্ট হবে। তাই আমি যেরকম অনুপাতে মেশালাম সেরকমভাবে যদি মেশানো যায় তাহলে খুব সুন্দরভাবেই পিঠেগুলো হয়। আপনারাও এরকম ফলো করে করবেন, দেখবেন পাটিসাপটা পিঠে করতে আর কোনো ঝক্কিই হবে না। এবার ক্ষীর দিয়ে দিলাম 1 চামচ মতো। এটাকে আপনারা লম্বা লম্বা করে পাকিয়েও নিতে পারেন, আমি এমনি চামচ দিয়েই দিলাম। এবার দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই রকমভাবে যদি পিঠে তৈরি করা যায় তাহলে কোনো কষ্টই হয় না, এবং করতেও মজা লাগে। আমি আরও একটা করে দেখাচ্ছি সকলের বোঝার জন্য। এরকম চামচ দিয়ে একটু ঘি নিয়ে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা এটা ব্রাশ দিয়েও করতে পারেন। আর গ্যাসের আঁচটা কিন্তু সবসময়ই এটা মিনিমাম রাখতে হবে। 1.5 হাতা মতো এখানে গোলাটা আবার দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে গোলাটাকে ছড়িয়ে দিতে হবে। এরকম সুন্দরভাবে চারপাশে হালকাভাবে ছড়িয়ে গেলে পিঠেটা বেশি মোটা হবে না এবং খুব ভালোভাবে উঠেও যাবে। আমার এই পিঠে তৈরি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এই রকমভাবে দেখুন, ওপরে যখন ওপরটা এইরকম হয়ে যাবে, একটু ফুলে ফুলে উঠবে, মানে তখন পিঠেটা হয়ে গেছে, এটা আর কাঁচা নেই। আমি ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি মুড়িয়ে নেব। দেখবেন কি সুন্দরভাবে এটাও উঠে যাবে। এরকমভাবে যদি আপনারাও করেন তাহলে খুব সহজেই এই শীতের সময় সুস্বাদু পাটিসাপটা পিঠে খুব সহজভাবেই করে নিতে পারবেন। আমি পুরো পিঠেগুলো এইভাবে করে নেব। আমার সব পিঠেগুলো হয়ে গেছে। এই রকম 500 গ্রাম চাল দিয়ে এই এতগুলো, প্রায় 35টার মতো পিঠে আমার তৈরি হয়েছে।